সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আজ আবারও চলে এসেছি একটা গোলাপ গাছের নতুন পরিচর্যা নিয়ে। যে পরিচর্যাগুলো আমি আমার বাগানে করি সেগুলোই আমি বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ আমি যেটুকু শিখছি সেটুকু বাগান আমাকে শেখাচ্ছে, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এখন প্রচণ্ড পরিমাণে গরম, গাছে কি পরিচর্যা করব, গরমের সময় কি ফিডিং দেব, কি পরিচর্যা করব, সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই গরমেতে কোন ফিডিংটা আমরা বন্ধ রাখবো, পুরোপুরি মাত্রায় কখনোই ভুল করে সেই ফিডিংটা আমরা চালু করব না, সেটা ছোট বাচ্চা গাছের ক্ষেত্রেই হোক বা বড় গাছের ক্ষেত্রেই হোক। চলুন সেই সমস্ত আলোচনা নিয়েই আজকে শুরু করি। এবং আমি গাছের মধ্যে দেখাবো, বেশ কয়েকটা দিন আগে গাছে প্রচুর ফুল ফুটেছিল, ফুলগুলো আমি সম্পূর্ণ হারে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর গাছগুলো কত সুন্দর র্যাপিড গ্রোথ হয়েছে, নতুন নতুন নিউ ব্রাঞ্চ এসেছে, লাল লাল কচি কচি পাতা এবং নতুন নতুন ব্যাসাল স্যুট, সেগুলোই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিই। তারপর আমি শুরু করছি যে কোন ফিডিং আজকে আপনাদের হাতের কাছে এক থাকলেও দেবেন না। দিয়ে প্রথমত আমি অনেক ভুল করেছি, সেই প্রিভিয়াস আমাকে শিখিয়েছে দিনগুলো, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে সব মাটির মিডিয়ার গাছ। এগুলো সব ডিসেম্বর মাসে বসিয়েছিলাম, এগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এবং গ্রিন ফ্রেন্ডস চ্যানেলেতেও আমি শেয়ার করেছি। দেখুন কত সুন্দর র্যাপিড গ্রোথ হয়েছে। এগুলো মাটির মিডিয়াতে আছে, কিছু কিছু সিন্ডার মিডিয়াতেও আছে অল্প স্বল্প, তবে বেশিরভাগ মাটির মিডিয়াতেই আছে। খুব সুন্দর রেজাল্ট। অর্গ্যানিক ফিডিং কি দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মাটির মিডিয়াই হোক বা সিন্ডার মিডিয়াই হোক, খুব সুন্দর কিন্তু র্যাপিড গ্রোথ আছে। সবই লাল লাল বেশ পাতা, ব্রাঞ্চ এবং বেশ সুন্দর ব্যাসাল। এখন কি খাবার আমি দিচ্ছি সেই নিয়েই আপনাদের সঙ্গে একটু আলোচনা করব বা শেয়ার করব আমার বিস্তারিত বক্তব্য। দেখুন বন্ধুরা, এখানে যে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে বা ব্যাসাল এসেছে, এটা খাবার কিন্তু একমাত্র ফিডিং হচ্ছে জল। এই যে পাতায় যে এই দাগটা আছে, এই পাতার দাগটা আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, তারপর জলের দাগ সব মিলেমিশে এরকম দাগ এসেছে। কিন্তু ব্যাসাল স্যুটটা দেখুন কত সুন্দর তাজা ব্যাসাল এসেছে এবং নতুন ব্রাঞ্চ, প্রচুর সুন্দর গ্রোথ, প্রত্যেকটা গাছে সুন্দর ব্যাসাল ছেড়েছে। এই ব্যাসাল স্যুটগুলোতে সুন্দরভাবে গ্রোথ নেবার জন্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্যালসিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট দিতে, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম, এই সময় পটাশিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু একদমই দেয়া যাবে না, কারণ এই খাবারগুলো প্রচণ্ড পরিমাণে মিডিয়াতে হিট ক্রিয়েট করে। তাই চেষ্টা করবেন এই সমস্ত খাবারগুলো থেকে একটু দূরে রাখার গাছকে। পটাশিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম নাইট্রেট এই মুহূর্তে দেওয়া যাবে না, কারণ পাতা পুড়ে যাবে, বারে বার গাছকে শাওয়ারিং করতে হবে। এই খাবারগুলো টেম্পারেচারের ওপর নির্ভর করে, কারণ এই টেম্পারেচারের ওপর নির্ভর করে। যদি কখনো বৃষ্টি হয়, ঠান্ডা ওয়েদার থাকে, টেম্পারেচার বেশ সুন্দর আছে 27 থেকে 28 ডিগ্রি বা 29 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তাহলে কিন্তু কখনোই এই সমস্ত খাবারগুলো দেবেন না। এমনিতে যে সমস্ত সামার ফিডিং চার্ট আমি আগে প্রিভিয়াস ভিডিওতে দিয়ে রেখেছি, সেই সমস্ত ফিডিং চার্টগুলো দেবেন। আরও একটা জিনিস খেয়াল করবেন, খোলের জল। খোলের জল কিন্তু এখন একদমই দেবেন না, সেটা বাগানে গোলাপ গাছে তো দেবেনই না, এখন অন্য কোনো গাছের ক্ষেত্রেও খোলের জল একদমই দেবেন না, কারণ খোল প্রচণ্ড পরিমাণে হিট ক্রিয়েট করে। সর্ষের খোল ভীষণভাবে ক্রিয়েট করে। যদি বাদাম খোল হাতের কাছে থাকে তাহলে আপনারা বাদাম খোলটি দিতে পারেন, তাও খুবই পাতলা করে। 1 লিটার জলটাকে 10 লিটার বা 15 লিটারে আপনারা করতে পারেন, করে সেই বাদাম খোলটাকে আপনারা পাতলা করে দিন, কিন্তু কখনোই সর্ষের খোল একদমই কিন্তু দেবেন না। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা পিজিআর আমরা বলে থাকি। পিজিআর এর ফুল ফর্ম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআরটা কিন্তু এখন একদমই দেওয়া যাবে না, সেটা কিন্তু আমরা কিসের মধ্যে পাই, মিরাকুলান এবং সুপার সোনাটার মধ্যে। সুপার সোনাটাটা পিজিআর আবার কীটনাশক, সুপার সোনাটা হয়তো আমরা দিয়ে থাকি, কিন্তু অ্যাভয়েড করুন কাকা কনফিডারের মধ্যে থাকার। সুপার সোনাটা আর মিরাকুলান এই সময় একদমই চলবে না। প্রচণ্ড পরিমাণে গরম, গাছেতে এই সমস্ত পিজিআরগুলো স্প্রে করলে গাছ কিন্তু অতিরিক্ত মাত্রা একটা ট্রেস পৌঁছে যাবে, পাতাগুলো পুড়ে যাবে, কখনোই কিন্তু এই জিনিসগুলো দেওয়া যাবে না। এবং কাকা কনফিডার যদি আপনি সন্ধ্যেবেলা বরফ জলের সঙ্গে স্প্রে করেন,
সকালবেলা আর্লি মর্নিংয়ে কিন্তু আপনাকে গাছকে কিন্তু শাওয়ারিং করিয়ে দিতে হবে। আপনি সন্ধেবেলা স্প্রে করেছেন বলে সেই জিনিসটা আমি শাওয়ারিং করলাম না, সেটা কিন্তু কখনোই না। শীতকালের পরিচর্যা সম্পূর্ণ আলাদা, গ্রীষ্মকালের পরিচর্যা সম্পূর্ণ আলাদা এবং বর্ষাকালের পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। তার সাথে সাথে ফিডিং চার্টটাও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়। গোলাপ গাছ 365টা দিন আমাদেরকে পরিচর্যা করতে হয় এবং ফিডিং চার্টটাকেও কিন্তু আমাদের ওয়েদার কন্ডিশনের সাথে সাথে ঋতুকালীন পরিবর্তনের সাথে সাথে সেটাকেও আমাদেরকে পরিবর্তন করতে হয়, না হলে কিন্তু গোলাপ গাছকে ভালো রেজাল্ট আমরা পাবো না। এবং যে সমস্ত ব্যাসল স্যুটগুলো আসছে দিদি, তাহলে কীভাবে আমরা বড় করব, আপনাদের প্রশ্ন থাকতেই পারে। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো 2020 তো আমরা দেবই, তার সাথে 13-0-45 বা 52-34 কিন্তু আমরা দিচ্ছি। এটা সামার ফিডিং চার্টে আমি রেখেছি। এছাড়াও আমরা প্রতিটা মুহূর্তে আমরা দেখতে গেলে দিনে সারা দিনে 2 থেকে 3 বার, সিন্ডার মিডিয়াতে 3 বার আর মাটির মিডিয়ার ক্ষেত্রে 2 বার আমাদেরকে জল শাওয়ারিং করাতেই হবে। তাহলে কিন্তু এই নতুন ব্রাঞ্চগুলো শুকিয়ে যাবে না, নেতিয়ে পড়বে না, ব্রাঞ্চগুলো খুব সুন্দরভাবে স্ট্রং থাকবে। এখানে যেমন একটা ব্যাসাল শুট আসছে, এই ব্যাসাল শুটটা কিন্তু রোদ্দুরে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ময়েশ্চার কন্ডিশনটা মেনটেন হয়। ময়েশ্চার কন্ডিশন যদি মেনটেন হয় তাহলে এই ব্যাসাল শুট কিন্তু কখনোই ঝিমিয়ে পড়বে না। আরও আমি একটা জিনিস দেখাই, বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটা ডবল ডিলাইট গাছ কেটে দেখিয়েছিলাম প্রুনিং করে। এই প্রুনিংয়ের পর গাছের গ্রোথ কন্ডিশনটা একটু দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর র্যাপিড গ্রোথ হয়েছে। এবার হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দিদি এই সময় এইভাবে গাছটাকে প্রুনিং করলেন কেন, এগুলো শীতকালে করলে তো ভালো হয়। হ্যাঁ, শীতকালে করলে তো খুব ভালোই হয়, কিন্তু এত গরমের মধ্যেও আমি প্রুনিং করার পরেও কিন্তু রেজাল্ট খুব বেটার আছে। দেখুন, শুধুমাত্র জল শাওয়ারিংয়ের জন্য এটাও হয়েছে। এবার কেন এটা প্রুনিং করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 দিন ছাড়াই সাইক্লোন, কালবৈশাখী, গাছ খুব বড় আমি কিন্তু রাখিনি। যখনই ফুল ফুটে গেছে কিভাবে ফুলগুলোকে কেটেছি বড় গাছের ক্ষেত্রে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে পুরো হাতে কলমে দেখিয়েছি। তা আজকে এই যে গাছটা প্রুনিং করলাম, নতুন করে যে নিউ শুটগুলো আসছে, এর ফিডিং চার্ট কিন্তু গরমেতে হালকা পাতলা করে আমি 52-34, 20-20 এবং 13-40-13 এই সমস্তগুলো কিন্তু দিচ্ছি। এতে কিন্তু আমি কোনো পিজিআর বা ক্যালসিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট কিন্তু দিচ্ছি না। তা আজকের মতো বন্ধুরা সমস্ত বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম, যা বাগানে করছি শেয়ার করলাম। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই গরমেতে গাছকে যতটা পারবেন শাওয়ারিং করাবেন, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এবং পিজিআর এই সমস্ত খাবার থেকে গাছকে দূরে রাখবেন। ভুল করে এই সমস্ত খাবারগুলো দেবেন না। তবে হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করবেন, একটু বিকালের দিকে করবেন। সকালবেলা ফিডিং দিতে যদি একটু অসুবিধা থাকে, আমাদের অফিসের কাজে ব্যস্ততা থাকে, হয়ে ওঠে না, চেষ্টা করুন বিকালের দিকে ফিডিং দেবার। তবে এটাও চেষ্টা করবেন রাতের দিকে যাতে গাছে জল না দেন বা রাতের দিকে ফিডিংটা না দেওয়া হয়। সন্ধ্যের সময় একটু আগে 5টা, 5:30 বা 4:30 সময় করে রোদ্দুর পড়ে গেলে আপনারা ফিডিং দিন। আরামসে সুন্দরভাবে গাছ করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু। আর তবে হ্যাঁ, চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরনো বন্ধুদের তো একটাই আমি বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।